হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মোডাল ভার্ব কুড এর সমস্ত ব্যবহারগুলো। এর আগের একটা ভিডিওতে আমি মোডাল ভার্ব ক্যান এর ব্যবহারগুলো দেখিয়েছিলাম। তো ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কিন্তু কুড। আর স্পোকেন ইংলিশে এই মোডাল ভার্ব কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। মেনলি 4 ধরনের সিচুয়েশনে আমরা এই কুড এর ব্যবহার করে থাকি। প্রথম হলো কাউকে পোলাইট ভাবে রিকোয়েস্ট করার ক্ষেত্রে। সেকেন্ড হলো পসিবিলিটি বোঝাতে, মানে কোনো কিছুর সম্ভাবনা আছে বোঝাতে কুড এর ব্যবহার হয়। 3 নাম্বার হচ্ছে পাস্ট অ্যাবিলিটি বোঝাতে, অতীতে আমাদের কোনো ক্ষমতা ছিল বা পাওয়ার ছিল সেটা বোঝাতে। আর একটা হচ্ছে ইম্যাজিনারি, এমন কিছু যেটা কিনা আনরিয়েল। ওকে, তো এই 4টি সিচুয়েশনে মোডাল ভার্বের ব্যবহার হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, তারপর হচ্ছে পসিবিলিটি, পাস্ট অ্যাবিলিটি, আর হচ্ছে ইমাজিনারি সিচুয়েশন। তো এবার এই 4টি সিচুয়েশন আমি আপনাদেরকে আলাদা আলাদা ভাবে দেখাবো। তো প্রথম হচ্ছে পোলাইট রিকোয়েস্ট করার ক্ষেত্রে। আমরা যখন কাউকে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করব, বাট রিকোয়েস্টটা খুবই ভদ্রভাবে করব বা নম্রভাবে। লাইক, তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি কি আমাকে এক গ্লাস জল এনে দেবে? তুমি কি আমাকে একটা পেন দেবে? এরকম ভাবে। ওকে, এরকম ভাবে কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে কুড এর ব্যবহার করতে হয়। তো প্রথমে আপনারা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিন। সেন্টেন্স স্ট্রাকচার হলো কুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো এই স্ট্রাকচারটা দিয়ে এই ধরনের বাক্যগুলো আপনারা ইজিলি বলতে পারবেন। কুড ইউ গিভ মি ইয়োর নাম্বার? কুড ইউ গিভ মি ইয়োর নাম্বার? আপনি কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করে বলছেন, তুমি কি তোমার নাম্বারটা আমাকে দেবে? তুমি কি তোমার নাম্বারটা আমাকে দেবে? কুড ইউ গিভ মি ইয়োর নাম্বার? কুড ইউ হেল্প মি? কুড ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি কি আমাকে সাহায্য করবে? কুড ইউ হেল্প মি? কুড ইউ গিভ মি আ পেন? তুমি কি আমাকে একটা পেন দেবে? কুড ইউ গিভ মি আ পেন? কুড ইউ ওয়েট ফর মি? তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? তো আপনারা দেখলেন যে কিভাবে কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করতে কুড এর ব্যবহার করতে হয়। এই হলো কুড এর প্রথম ব্যবহার। নেক্সট হচ্ছে পসিবিলিটি বোঝাতে। পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। কোনো কিছুর সম্ভাবনা আছে বোঝাতে আমাদের কুড এর ব্যবহার করতে হবে। যেমন যদি বলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আবার যদি বলি গতকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, পাস্টে কোনো সম্ভাবনা বোঝাতেও কিন্তু কুড এর ব্যবহার হয়ে থাকে। এবার যদি আমরা ফিউচারের কোনো সম্ভাবনা বলি, মানে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মানে হলো পাস্টের কোনো সম্ভাবনা বা প্রেজেন্ট বা ফিউচারের কোনো সম্ভাবনা বোঝাতে কুড এর ব্যবহার হয়ে থাকে। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো চলুন এবার সেন্টেন্স স্ট্রাকচারটা দেখা যাক। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। ফর এক্সাম্পল, হি কুড কাম টুডে। হি কুড কাম টুডে। তো এই সেন্টেন্সটার মানে হচ্ছে সে আজকে আসতে পারে, মানে তার আসার সম্ভাবনা আছে, রাইট? হি কুড কাম ইয়েস্টারডে। তার কাল আসার সম্ভাবনা ছিল। হি কুড কাম ইয়েস্টারডে মানে গতকাল সে আসতে পারত। গতকাল সে আসতে পারত মানে তার গতকাল আসার সম্ভাবনা ছিল। এটাও একটা পসিবিলিটি বোঝাচ্ছে, পাস্টের পসিবিলিটি, রাইট? এবার যদি আমি এরকম বলি, সে আগামীকাল আসতে পারে, মানে আগামীকাল তার আসার সম্ভাবনা আছে, তাহলেও কিন্তু আমরা কুড এর ব্যবহার করতে পারি। যেমন হি কুড কাম টুমরো। হি কুড কাম টুমরো। ওকে, তো এই হলো কুড এর 2 নাম্বার ব্যবহার। এবার হলো পাস্ট অ্যাবিলিটি। পাস্ট অ্যাবিলিটি বোঝাতেও কিন্তু কুড এর ব্যবহার হয়, মানে অতীতের ক্ষমতা। যেমন আমি খেলতে পারতাম, আমি দৌড়াতে পারতাম, আমি নাচতে পারতাম। এই ধরনের সেন্টেন্সগুলো বলতে কুড ব্যবহার করতে হবে। আমরা একটা জিনিস দেখেছি যে আমি খেলতাম, আমি স্কুলে যেতাম, আমি গান করতাম। এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে আমাদেরকে ইউজ করতে হয় ইউজ টু। ইউজ টু। এই ধরনের সেন্টেন্সগুলো আসলে পাস্টের হ্যাবিট বোঝায়। পাস্টের হ্যাবিট বোঝাতে আমাদের ইউজ করতে হয় ইউজ টু, মানে আমরা স্কুলে যেতাম বা আমরা খেলতাম, রাইট? কিন্তু যখন পাস্টে কোনো কাজ করতে পারতাম বোঝাবো, তখন আমাদেরকে এই কুডের ব্যবহার করতে হবে।
তো সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। ফর এক্সাম্পল, আই কুড প্লে গিটার। আই কুড প্লে গিটার মানে আমি গিটার বাজাতে পারতাম। তো এটা আমি অতীতকালে পারতাম, এখন আর পারি না। এটা হচ্ছে আমার পাস্ট অ্যাবিলিটি, অতীতের ক্ষমতা। সো আই কুড প্লে গিটার। আই কুড রান ফাস্ট ওয়েন আই ওয়াজ 16 মানে আমি যখন 16 বছরের ছিলাম তখন আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম। তো তো এটাও কিন্তু একটা পাস্ট অ্যাবিলিটি। I could dance when I was young. I could dance when I was young. আমি নাচ করতে পারতাম যখন আমি ইয়াং ছিলাম। এটাও কিন্তু পাস্টের অ্যাবিলিটি বোঝাচ্ছে। তো আপনারা দেখলেন যে কিভাবে এই পাস্ট অ্যাবিলিটি বোঝাতে কুডের ব্যবহার করতে হয়। কুডের 4 নাম্বার ব্যবহার হলো ইমাজিনারি সিচুয়েশন। ইমাজিনারি সিচুয়েশন বোঝাতেও কুডের ব্যবহার হয়, যেটা কিনা আনরিয়েল। যদি আমি ইংরাজি বলতে পারতাম, যদি আমি আমেরিকা যেতে পারতাম, যদি আমি কোনো জব পেতাম, এই সেন্টেন্সগুলো আপনারা দেখছেন যে ইমাজিন করা হচ্ছে। যদি কোনো কাজ হতো তাহলে হয়তো ভালো হতো, এরকম বোঝাচ্ছে। আর একটা এক্সাম্পল যদি বলা যায় যে যদি আমার মোবাইল থাকতো, মানে কাশ কাশ যদি আমার এটা থাকতো, কাশ যদি আমি একটা চাকরি পেতাম, এরকম বোঝাচ্ছে। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। যেমন আই উইশ আই কুড স্পিক ইংলিশ। যদি আমি ইংরেজি বলতে পারতাম, যদি আমি ইংরেজি বলতে পারতাম। আমি এখন ইংরেজি বলতে পারি না, তো আমি ভাবছি যে যদি আমি ইংরেজি বলতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, এরকম একটা মনের ভাব নিয়ে এই ধরনের সেন্টেন্সগুলো আর কি ইমাজিন করা হচ্ছে। আই উইশ আই কুড গো টু আমেরিকা। যদি আমি আমেরিকা যেতে পারতাম, যদি আমি আমেরিকা যেতে পারতাম মানে আমি আমেরিকা যাইনি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যদি যেতে পারতাম। আই উইশ আই কুড গেট আ জব। আই উইশ আই কুড গেট আ জব যদি আমি একটা চাকরি পেতাম, যদি আমি একটা চাকরি পেতাম। তো এটাও কিন্তু একটা ইমাজিন করা হচ্ছে। আমি কোনো চাকরি করি না, বাট আমার যদি কোনো চাকরি হতো বা চাকরি পেতাম তাহলে ভালো হতো। তো আই উইশ আই কুড গেট আ জব যদি আমি একটা চাকরি পেতাম। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। See you in the next video. Thank you so much for watching. Stay happy and keep learning.